আমি এই দুটো বেগুন পোড়া করব, বেগুনের ভর্তা বানাবো। আমি প্রথমে এখানে সরষার তেল মাখিয়ে নেব। আমি বেগুনটার গায়ে পুরো তেল মাখিয়ে দেবো, দুটো বেগুনের গায়ে দিয়ে যে কাঁটা চামচে করে ছেদা করে দেবো। আমি চুলাটা জ্বেলে দেবো, যে যেরকম স্ট্যান্ড একটা বসিয়ে দেবো, স্ট্যান্ডটার উপরে এই বেগুনটা পোড়া করব, দুটো পোড়া করতে দিয়ে দেবো। তা আছে জুড়ি গেলে আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এটা জুড়ি গেছে, আমি এটা উপর দিক দিয়ে ছালগুলান তুলে ফেলে দেবো কালোটা। ঠিক এইভাবে এটাকেও ছাড়িয়ে নেবো। রুবো তো তোমার কম লয় না গো, দেখাইনি, মজা করছি। কেটে যাবে মজা করতে করতে, আবার একদিন ধরতে হবে। এই বকটাকে ছাড়িয়ে ফেলে দেবো। আর পোকা আছে নাকি দেখে নেবো। আমি এখানে লঙ্কাটা ভেজে নেবো, সেই জন্য সরষার তেল আর একটু জিরা দিয়ে দেবো। যে লঙ্কাটাকে ভেঙে দেবো, বড় লঙ্কা একটাই দেবো, যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবো। বেশি লাল করে ভাজা করবো না, তাহলে আমি এবার তুলে নেবো। এখানে যে কিছু পেঁয়াজ আর লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। কিছুটা নুন দিয়ে নুনটাকে একদম মাখাবো। কিছুটা উপর দিক দিয়ে সরষার তেল ছড়িয়ে দেবো, কাঁচা সরষার তেল। আর আপনারা চাইলে ধনা পাতাও দিতে পারেন, ভালো লাগবে। কারণ ধনা পাতা আমাদের ছেলেটা পছন্দ করেনি, সেই জন্য দিইনি। আমার বেগুন ভর্তাটা রেডি।